নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমি আবার চলে এসেছি সেই জকপুর মাদপুরের মিডিলে যে অবস্থিত মনসা মন্দির ওইখানে। আর আজকে রবিবার, কাল সোমবার, তারপরের দিন বিশাল মেলা। তো ওইখানেই যাচ্ছি ভিডিও করতে। আর আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর কীভাবে আসবেন, কোথায় কীভাবে থাকবেন, আপনাদেরকে সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আর কি। আর পিছনে যেই রাস্তা দেখছেন, আপনারা জকপুরের দিক থেকে এলে আর বাইপাস হয়ে এলেও ওই পাশ দিয়ে রসমাপুর দিয়ে আপনারা এই রাস্তা দিয়ে যাবেন আর কি। দেখতে পাচ্ছেন মাটির রাস্তা আছে। আর এলে আপনারা দেখতে পাবেন এখানে যে অনেক দোকান বসেছে আর কি, সব বাতাসের দোকান। এখানে মেলার দিন বসবে আর কি। দেখতেই পাচ্ছেন এখন সব যে যার দাগ দিয়ে ঘেরা আছে। তো আপনারা দেখছেন, আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখেছিলাম। তো এখানে জলের সিস্টেম করে দিবে, আর পুকুরটা এতটা করেনি। এই ভিডিওতে আপনারা দেখছেন তো জলে যে স্নান করার ব্যবস্থা কীভাবে করেছে এনারা। তো একসঙ্গে অনেক মানুষ স্নান করতে পারবে, দেখতেই পাচ্ছেন। আর পুকুরটাও তো বড় আছে, বিশাল আকৃতি। দেখতেই পাচ্ছেন স্নান করছে অলরেডি বহু মানুষ। ছিলাম এই মন্দিরে আসতাম, মায়ের পুজো দিতাম, মায়ের হাত ধরেই আসতাম। কিন্তু এখন বড় হয়ে গেছি, সেই মন্দিরে যেমনই মায়ের পুজো এখনও হয়, এখনও সেই বিশাল মেলা একই ধারায় চলছে, বরং আরও বাড়ছে আর কি দিনকে দিন। এই যে আপনারা প্রবেশ করলেন মন্দিরে, আজ প্রবেশ করছি। চারিদিক দেখছেন কত সুন্দর পরিষ্কার করেছে এনারা। আর এই যে মায়ের মন্দিরে এই ঘন্টা দেখতে পাচ্ছি। আর এইখানে ঠিক মনসা গাছ, যাকে আমরা পুজো করি বাড়িতে, সেটাও আছে। আর এইটা হচ্ছে প্রণামী বাক্স, যারা কিছু টাকা দেয় আর কি, দান করে। আর এই বাক্সটা যিনি দান করেছে তার নামও লেখা আছে। এই যে এই পাশটা পরিষ্কার করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইগুলো কোনো কিছু হারিয়ে গেলে তাদের বেঁধে রাখছে, জামা কাপড় এইসব। আর এখানে প্রচুর ঠাকুর পড়বে আর কি, মানে প্রচুর ঠাকুর দান করবে মাকে। এছাড়া অনেক ভোগ থাকবে, তার জন্য এটা পরিষ্কার করে সাফ সুতরা করে দিচ্ছে আর কি আজকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরেছে। প্রত্যেক বছরই এরকম ঘেরা থাকে, তো এবছর ঘেরা আছে। এই পাশেও আছে, ও পাশেও আছে, ওই সাইডেও আছে। আর ঠিক আপনারা এইভাবে প্রবেশ করবেন, প্রবেশ করে এইখানে দাঁড়িয়ে থাকবেন। আপনাদের ভোগ যা কিছু মিষ্টান্ন এখান থেকে আপনারা পুজো দিতে পারবেন। আর মন্দিরটা দেখছেন সব পরিষ্কার করছে, পুজো যেহেতু আছে, কালকে মাকে সাজাবে, তাই পরিবেশটা অসাধারণ লাগে। সামনেই ট্রেন লাইন, কত সুন্দর ট্রেন যাচ্ছে, তার মাঝখানেই মন্দির, মানে অসাধারণ দৃশ্য আর কি। পোস্টার দেখছেন এদের পুজো উপলক্ষে আর কি, কে কে আসবে তাদের আছে। তো 15 বছর প্রোগ্রামে আসা হয় না, মায়ের পুজোতে আসা হয়। তো আছে, অনেকেই আসবে, অনেক অঙ্কুশ হাজারা আছে, গাইয়া আছে, অনেকেই আছে, পোস্টার দেওয়া আছে। আমি এখানে ভেতরে প্রবেশ পাচ্ছি আর কি। মঙ্গলবার এখানে প্রবেশ করতে দেবে না, আপনারা বাইরে থেকে পুজো দিতে পারবেন। তো তাই এনারা পরিষ্কার করছে, অলরেডি বলেছি। তো আজকে প্রবেশ করে গেলাম। তো মঙ্গলবার আপনারা কেউ প্রবেশ করতে পারবে না, বাইরে থেকে আপনাদেরকে পুজো দিতে হবে। যে আমার পেছনে দেখছেন বহু দোকান এসছে, দোকান সবাই বসাচ্ছে আর কি, যেহেতু কাল বাদে পরশু দিন মেলা। তো সবাই দোকানে যে সাজাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এ পাশেও আছে বহু দোকান, সব বিভিন্ন খেলনা, বিভিন্ন জিনিস আর কি, সব রকম জিনিস এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা। স্টেজটা দেখছেন, এটা সম্ভবত এনাদের যে প্রোগ্রাম হবে আর কি, কটা দিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে অর্কেস্ট্রা নানা প্রোগ্রাম যে হবে, তাই স্টেজ করেছে। উপরে ছাউনি দেওয়া আছে, এটা এই পাশে প্রোগ্রামগুলো হবে। তো মেলার এই সাইডটা দিয়ে চলে এসেছি আমি, পূর্ব দিকে।
প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আপনারা কিভাবে আসবেন, তো তবুও আপনারা জিজ্ঞাসা করেন যে কীভাবে যাব, কবে মেলা। তো বলি 2রা এপ্রিল হচ্ছে মঙ্গলবার, ওই দিন মূল মেলা আর কি, বিশাল মেলা যে। আর আপনারা আসবেন কীভাবে সেটাও বলি। আপনারা অর্থাৎ খড়গপুরের ওই সাইড দিয়ে এলে আপনারা জকপুর রেল স্টেশনে নামবে, ওখান থেকে নেমে টোটো অটো সব কিছু পেয়ে যাবেন। আপনারা হেঁটেও আসতে পারবেন, 2 কিলোমিটার রাস্তা। আর আপনারা মার্কপুরের দিক থেকেও আসতে পারেন, ওদিক থেকে এলে আপনারা টোটো অটো সব কিছু পেয়ে যাবেন। আর মিডিল বরাবর মেনলি মনসা মন্দির অবস্থিত আর কি। এছাড়া আপনারা গাড়ি ধরে এলেও, মানে বাইক কিংবা বাসে এলেও আপনারা আসতে পারবেন জকপুর কিংবা মাদপুরে নেমে। তো আপনারা এইভাবে আসুন। মন্দিরের ভিতরে অনেক পায়রা এসছে, এগুলো অনেকে মায়ের নামে দান করে আর কি। পায়রা দেখছেন চড়ছে এখানে, আর এনারা পরিষ্কার করছেন এখনও। মন্দিরটি অসাধারণ লাগছে। ভিডিওটা এখানে শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছ থেকে আশা করি। আর অবশ্যই আপনারা 2রা এপ্রিল মায়ের পুজো দিতে, মায়ের দর্শন করতে আপনারা আসবেন। আর এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। বাই।